টাঙ্গাইলের মধুপুর কলা ও আনারস চাষের জন্য বিখ্যাত। একসময় কলা গাছের খোসা ও আনারসের পাতা ফেলে দেওয়া হলেও এখন তা থেকেই তৈরি হচ্ছে উন্নত মানের আঁশ বা সুতা। দেশীয় বিদেশি পৃষ্ঠপোষকতার দাবি উদ্যোক্তাদের। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আবরার আহমেদ মাহি। টাঙ্গাইলে মধুপুরে কলা গাছের খোসা ও আনারসের পাতা থেকে উন্নত মানের আঁশ তৈরি করছেন স্থানীয় উদ্যোক্তারা। 2016 সালে সোলাকুড়ি এলাকার আনোয়ার হোসেন প্রথমে ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন শুরু করলেও দেশে এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকায় স্থানীয় উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। গড়ে উঠেছে বেশ কয়েকটি আঁশ তৈরি প্রতিষ্ঠান। ফেলে দেয়া আনারসের পাতা এবং পরিত্যক্ত কলা গাছের খোসা থেকেই তৈরি হচ্ছে উন্নত মানের পাইনাপেল ও বেনানা জুট, যা থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় কার্পেট, পাপোস, রশি, টিস্যু বক্স, কলমদানি, র্যাক ও ফুলদানি সহ আরও বিভিন্ন ধরনের শৌখিন এবং ব্যবহার্য জিনিসপত্র, যা ইতোমধ্যে দেশীয় কুটিরশিল্প ও হস্তশিল্পর কাঁচামালের যোগান দিচ্ছেন। বিদেশেও রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। যেটা দিয়ে বিভিন্ন ক্রাফটের বিভিন্ন মালামাল প্রোডাক্ট খুব দামি দামি জিনিস তৈরি করা হয়। কলা গাছের আঁশ থেকে আমরা যে পাটটা অংশটুকু পাই, এটা অনেক কাজে লাগে। এখন দেখা গেছে এটা এখানে আসার পরে দেখা যাচ্ছে কলা গাছটা চলতেছি। আমরা একসময় এগুলো ফেলে দিতাম, আমাদের কিছু ফেলনা জিনিস থেকে অনেক ভালো ভালো জিনিস তৈরি করা হইতেছে। পৃষ্ঠপোষকতা পেলে সম্ভাবনাময় এই খাত বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন এই কর্মকর্তা। কিছু কৃষক উদ্যোক্তা নিজেদের প্রচেষ্টায় তারা ফাইবার থেকে সুতা তৈরি চিন্তা ভাবনা করতেছে। উৎপাদিত সুতা বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতে পারবো। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে সম্ভাবনাময় শিল্পটি হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের আরও একটি মাধ্যম। দেশীয় কৃষি অর্থনীতিতে যোগ হতে পারে পাইনাপেল ও বেনানা জুটের নাম, এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।